দেখুন এই গাছটাকে দেখুন, গাছের ভিতরে যে কালারটা একদম কাঠালি কালার, একদম মনে হচ্ছে হলুদ রং ভিতরে। তবে এই গাছটা দিয়ে মনে হয় রং তৈরি করা হয়। দেখুন এই গাছটাকে কত সুন্দর করে কুচি, কুচি করে কাটছে, এগুলো শুকিয়ে গুঁড়ো করে এগুলো দিয়ে রং তৈরি। ব্যাম্বু গান মানে বাঁশের গুলি। দেখেন চাইনিজরা এমন একটি বাঁশ দিয়ে গুলি তৈরি করেছে, গুলিটার পাওয়ার দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। দেখেন এদের মাথায় কি বুদ্ধি, কত সুন্দর করে গুলিটা বানিয়েছে। আর এই গুলিটার পাওয়ারটা একবার চিন্তা করে দেখেন। ও মাই গড। বাইল্লা মাছ বলে কথা, বালির নিচেই থাকবে এটাই স্বাভাবিক, তবে এদেরকে ওই বালির নিচ থেকে খুঁজে বের করাটা হচ্ছে মেন বিষয়। দেখুন এই বাইল্লা মাছগুলাকে কিভাবে বালির নিচ থেকে খুঁজে খুঁজে বের করছে। মাছটিও কত সুন্দর দেখতে, মাশাল্লাহ। মাছ এইভাবে যদি শ্যাওলার উপর মাছ পড়ে থাকে তাহলে মাছগুলা ধরতে খুবই মজার, তাও মাছগুলো খুবই সুস্বাদু। দেখুন এই সুস্বাদু মাছগুলাকে কিভাবে এই বাইটি কত সহজেই ধরছে। দেখেন জোয়ারের পানি চলে গেছে আর মাছগুলো আটকে আছে, মাছগুলোকে ধরছে। বাইটি আমার হাঁস পালে, আর হাঁস দেখুন তার খামারে ডিম না পেরে বিলে এসে এই শ্যাওলাগুলোর উপর ডিম পেরেছে। আর এই ফলগুলো আমাদের এলাকায় বিলিম্বু নামে পরিচিত। আপনার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। দেখেন কি পরিমাণ ধরেছে। 家人们好，这说也得这个时尚基金给他整好，这是个啥东西噻？这不这能吃吧？你有见过的没？快手，拥抱每一种生活。 ভিডিওটি আগে ভালো করে দেখুন, তারপর কমেন্ট করবেন কেমন লেগেছে। এত সুন্দর একটি রিসোর্ট চায়ের দেশে, সত্যি অসাধারণ। পাহাড়ি অঞ্চলে এই রিসোর্টটা দেখেন এত সুন্দর করে সাজিয়েছে চাইনিজরা, দেখে মনটা ভরে গেল। এমন একটি রিসোর্ট যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই আমরা যেতাম, সেখানে একটু রিল্যাক্স করতাম। দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, মাশাল্লাহ। দেখুন এই বৃদ্ধ লোকটি বাঁশ দিয়ে কিভাবে একটা এরোপ্লেন বানিয়েছে। যদি সত্যি এই বাঁশ দিয়ে এরকম প্লেন বানানো যেত তাহলে কতই না ভালো হতো। দেখুন বৃদ্ধ লোকটি খুব সুন্দর একটি কাজ করেছে। দেখেন এরোপ্লেন। দেখুন এই বোনটির মাছ ধরার বুদ্ধি দেখুন, আগে থেকেই এই পাথরগুলো দিয়ে সুন্দর করে একটা ফাঁদ তৈরি করে রেখেছিল। যখন জোয়ারের পানি আসে, জোয়ার যখন চলে যায়, ভাটা চলে যায়, তখন দেখেন এই মাছগুলো এখানে আটকা পড়ে যায়। আর এই বোনটি দেখেন কত সুন্দর করে এই মাছগুলো ধরছে, এত এত মাছ একসাথে, মাশাল্লাহ। দেখেন ভাই, দেখেন এই বোনটির বুদ্ধি দেখেন, বরফ কেটে কেটে পুরো একটা গাড়ি তৈরি করে ফেলছে। চিন্তা করে দেখুন তার মাথায় কি বুদ্ধি। দেখুন ভাই, দেখুন কি খাবেন, যা খাবেন সবকিছুর মধ্যে ভেজাল। দেখুন একদম টমেটো, শসা, আপেল থেকে শুরু করে আঙুর যা রয়েছে সবকিছুর মধ্যেই কিভাবে বিষ মিশাচ্ছে একবার দেখুন। ভিডিওটি এত বেশি শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কি বলা যায়, কি লেভেলের খাদক। এইভাবে আদা খাইতে এই প্রথম কাউকে দেখলাম। দেখেন কিভাবে আদাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ও মাই গড, দেখে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে আমার। দেখুন ভাই, দেখুন মাছ ধরার সেই রকম একটা টেকনিক। দেখেন এমন এক যন্ত্র আবিষ্কার করেছে, এমন এক যন্ত্র। দেখেন এই যন্ত্র দিয়ে এই মাছগুলোকে সহজেই ধরা যায়। দেখুন কিভাবে ধরলো মাছটাকে। যদি আপনার টেকনিক জানা থাকে তাহলে আপনি খুব সহজে মাছ শিকার করতে পারবেন। দেখেন এই বোনটি কিভাবে কত বড় বড় মাছ শিকার করছে একটি বোতল দিয়ে। দেখুন বোতলের মধ্যে সুতা লাগিয়ে তারপরে বোতলে বসি ফিট করে বোতলটাকে সুন্দর করে একটু গ্যাপে গ্যাপে অনেকগুলো বোতল রেখে দিয়েছে। আর মাছ নিজে থেকে যখন এই টোপগুলা কেটে আসছে এই বোতলে আটকে পড়েছে। স্রোতের মধ্যে মাছ ধরার দারুণ একটা টেকনিক। দেখেন যদি আপনার কোনো খাল বিলে আপনারা মাছ ধরে থাকেন তাহলে এই সিস্টেমে এইভাবে ফাঁদ পেতে কিন্তু আপনারা খুব সহজেই স্রোতের মধ্যে মাছ ধরতে পারবেন। দেখুন মাছগুলা এত সহজে আটকে 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 পড়ছে, মাছগুলা যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই। খুব সুন্দর করে কিন্তু ফাঁদ পেতে মাছ ধরছে। দেখুন ফসলের জমিতে গর্ত করার জন্য খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছে চাইনিজরা। আপনারা চাইলে এটা ব্যবহার করে খুব সহজেই গর্ত করে সেখানে বাঁশ দিয়ে আপনি মাজা বাঁধতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। দেখুন